বিভিন্ন সময় আলোচনা করেছি কি এই সোরিয়াসিস রোগটা হলে একটা মানুষের কি কি লক্ষণ পাওয়া যায়। এবার আজকে আমি আলোচনার মধ্যে একটা জিনিস তুলে আনবো, সেটা হচ্ছে মেন কি, আমাদের যে এই আয়ুর্বেদ যে সাবজেক্টটা রয়েছে, এটা প্রায় 5,000 বছর পুরনো। এখানে সোরিয়াসিস রোগটা সম্বন্ধেও কিন্তু বলা ছিল। আমাদের আয়ুর্বেদে স্কিন ডিজিজকে 18 ধরনের প্রকার বলেছে, মানে 18 ধরনের স্কিন ডিজিজ হতে পারে। এবং এই স্কিন ডিজিজটাকে আমাদের কুষ্ঠ রোগের মধ্যে আনা হয়েছে। এই কুষ্ঠ রোগের মধ্যে উনি ঋষিরা দুই ভাগে ভাগ করেছেন, একটা ক্ষুদ্র কুষ্ঠ, একটা মহাকুষ্ঠ। ক্ষুদ্র কুষ্ঠ হচ্ছে 11 ধরনের এবং মহাকুষ্ঠ হচ্ছে 7 ধরনের। সেই মহাকুষ্ঠের 7টার মধ্যে একটা হচ্ছে এই আপনার সোরিয়াসিস রোগটা। এবার এই সোরিয়াসিস রোগটা নিয়ে যত আমাদের সময় গেছে, তত আলোচনা হয়েছে, তত এক্সপেরিমেন্ট হয়েছে, এই রোগটার কারণ জানতে চাওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বারবারই বলেছে এর কজ হচ্ছে আননোন। একটাই কজ এর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এটা এক ধরনের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে অত্যধিক মানসিক দুশ্চিন্তা, চিন্তা ভাবনা এই রোগটাকে আপনার শরীরে ডেকে আনতে পারে। এবার সোরিয়াসিস রোগ হলে একটা মানুষের মধ্যে কিছু লক্ষণ পাওয়া যায়। সেই লক্ষণগুলো আমি ছোট করে বলি। যারা পেশেন্ট রয়েছেন তারা তো জানেনই, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করি। যারা টিভি প্রোগ্রাম দেখছেন বহুদিন ধরে তারাও কিছুটা হয়তো জানতে পেরেছেন। কিন্তু আজকে যারা নতুন এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য আমার একটু অ্যাওয়ারনেস দিয়ে রাখা দরকার। কি রোগটা হলে আপনি কি করে বুঝবেন? সোরিয়াসিস আমাদের বিভিন্ন প্রকারের রয়েছে, আমরা মনের মতে বলতে পারি। প্ল্যান্টার সোরিয়াসিস, যেটা কিনা হাতের তালু আর পায়ের তালুতে পাওয়া যায়। প্লেক সোরিয়াসিস, যেটা কিনা শুধুমাত্র কনুই এবং হাঁটুতে পাওয়া যায়। হোল বডি সোরিয়াসিস, যেটা কিনা সারা শরীরে হয়। আর একটা রয়েছে স্ক্যাল্প সোরিয়াসিস, যেটা কিনা শুধুমাত্র মাথার খুলিতে হয়। এবার এই যে সোরিয়াসিস রোগটা হলে জায়গাটা দেখবেন আপনার খুব ড্রাই হয়ে যাচ্ছে, গোল গোল লাল লাল চাকা চাকা জায়গাটায় আসছে, জায়গাটা থেকে চামড়া উঠছে মাছের আঁশের মতো, প্রচন্ড চুলকাচ্ছে। এবং সোরিয়াসিস রোগটা যত পূর্ণ হতে থাকে, অনেক সময় 3 পয়েন্ট ব্লিডিং দেখা যায়। একদম ছুঁচে মাথার ডগার মতো 3 পয়েন্ট ব্লিডিং দেখা যায়। এবং কি, এই রোগটাকে মানুষেরা ভাবছেন কি ছোঁয়াচে রোগ। এই রোগটা একদমই ছোঁয়াচে নয়। এবং যারা এই রোগটা নিয়ে হয়তো অফিসে যাচ্ছেন বা ট্রামে বাসে ঘুরে বেড়াচ্ছেন, তারা সবসময় কি ভাবছেন, কোনো মানুষ তাকে দেখছে বা তার থেকে দূরে সরে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু তাদের জন্য খুব ক্ষতিকারক। কারণ যারা সোরিয়াসিস নিয়ে ভুগছেন তারা জানেন কি এই রোগটার কোনো ট্রিটমেন্ট নেই। ডাক্তাররা বলে দেন এই রোগের ট্রিটমেন্ট সারা জীবন আপনাকে করতে হবে। যতক্ষণ মলমটা লাগাচ্ছেন, যতক্ষণ ওষুধটা খাচ্ছেন, ততদিন ভালো আছে, 2-3 মাস ভালো আছে, তারপরে আবার জিনিসটা ফিরে আসছে। কিন্তু আয়ুর্বেদ একমাত্র বলছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা রয়েছে সোরিয়াসিস, তারা কিন্তু কমপ্লিট পিওর। তারা কিন্তু একদম সুস্থতার পথে যাচ্ছে, তাদের কিন্তু শরীরে রিল্যাক্স মানে ফিরে আসাটা আসছে না। তার দুটো কারণ। 1 নম্বর কারণ, আমরা তাদের একটা মেন্টাল কাউন্সেলিং করছি। কারণ কি বলা হয়েছে, রোগটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানসিক দুশ্চিন্তা থেকে আসছে। তো সেখানে আমরা কি করছি, আমাদের দোষ হচ্ছে 2 ধরনের আয়ুর্বেদ মতে। একটা শারীরিক দোষ, যেটাকে বায়ু পিত্ত এবং কফ বলা হয়। এবং একটা হচ্ছে মানসিক দোষ, যেটাকে রজ এবং তর্ম বলা হয়। আর এই রজ এবং তমর চিকিৎসা একমাত্র আয়ুর্বেদেই বলা আছে, মানে এই যে মানসিক দোষের চিকিৎসা, এটা কিন্তু একমাত্র আয়ুর্বেদে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা মানসিক দোষের কাউন্সিলিং করছি, তার সাথে কিছু মেডিসিন দিচ্ছি। এবং আপনার পঞ্চকর্ম থেরাপি রয়েছে আমাদের, যেটা কিনা এই সোরিয়াসিসের রোগের জন্য খুব এফেক্টিভ। কারণ যে কোনো স্কিন ডিজিজ, বিশেষ করে সোরিয়াসিসের জন্য বলছি, এই রোগটা হলে আমাদের শরীরে কফটা ইমব্যালেন্স হয় এবং তার সাথে রক্তটা দূষিত হয়। তো কফটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে আনার জন্য পঞ্চকর্মের মধ্যে যে থেরাপিটা রয়েছে, 5টা থেরাপির মধ্যে বমন হচ্ছে সব থেকে এফেক্টিভ, যেটা কিনা কফটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে পারে। এবং তার সাথে রক্তমুক্ষণ, যেটাকে সুশ্রুত অ্যাড করেছেন দোষের মধ্যে রক্তটাকে। রক্তমুক্ষণের মধ্যে 3 ধরনের রক্তমুক্ষণ রয়েছে আমরা জানি। একটা হচ্ছে জলৌকা, মানে যোগ দিয়ে রক্তমুক্ষণ হয়। একটা আলাবু রয়েছে, যেটা কিনা পিত্তর ক্ষেত্রে হয়। এবং একটা সিংহ দ্বারা হয়, যেটা বাতের ক্ষেত্রে হয়। তো এই যে আমাদের রক্তমুক্ষণ প্রক্রিয়াটা, এবং তার সাথে সাথে আমাদের বমন প্রক্রিয়াটা, এবং তার সাথে মেডিকেশন, এবং তার সাথে মানসিক একটা যে ডিজিজটা রয়েছে, মেন্টাল যে অ্যাংজাইটি টেনশন, তার যে ট্রিটমেন্টটা, এটা আমরা একসাথে আমাদের এই আয়ুর্বেদের মাধ্যমে করতে পারছি। এবং আমি জোর গলায় বলতে পারি, এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটার কথা বললাম, আমি
এখানে বহু আয়ুর্বেদিক ডাক্তার রয়েছে, কাউকে আমি ছোট করবো না, কিন্তু আমি মনে করি তাদের মধ্যে এখন এনডিপি হচ্ছে 1 নম্বর, যেটা কিনা প্রপারলি পুরোটা ভাবে চিকিৎসা করা হয়, যার ফলে পেশেন্ট গুলো দ্রুত সুস্থ হচ্ছে। একেবারে